আল্লাহর সামনে জালেম হিসাবে উঠে যাবে। জালেমের একটা লেভেল বললাম, আর একটা বললে আপনাদের মন খারাপ হয়ে যাবে। এই জালেম রাষ্ট্রীয় জুলুম, এই জালেম যে বিচার ব্যবস্থায় জুলুম করলো, এই জালেম তারা অন্যায় করে ফাঁসি দিল, মনে করছে এটাই শুধু জালেম। আপনি আমিও নাম্বার 1 জালেম হয়ে আছে। খবর নিয়ে দেখেন, বাহিরে আপনি হাসি খুশি একজন পুরুষ মানুষ, বাপরে ফ্রেন্ডলি, হাসি ছাড়া কথাই বলে না, কত ভালো। কিন্তু বউয়ের কাছে যায় দেখেন একটা আস্ত দাজ্জাল আছে না। না বুঝে আছে বলেন, কিন্তু হাত তোলাবো কিন্তু আছে বললে। স্ত্রীর সাথে একটু কথা কাটি হলে গালি দেয়, এরকম পুরুষ মানুষ আছে না নাই? এ গালি সে গালি দেয় না, গালি দেয় ময়াকার গয়ে দীর্ঘই বানান করে দেয়, বানান করে দেয়। যারা জানেন না তাদের বুঝতে সহজ হবে। আপনার স্ত্রী আপনার সন্তানের গর্ভধারিণী মা, আপনার মোহর দেওয়া বউ, তারে আপনি ময়াকার গয়ে দীর্ঘই বলে গালি দেন। আপনার থেকে কুপুরুষ, আপনার থেকে জালেম আসমানের নিচার একটাও নাই। আপনি তার সাথে অন্যায় করেন। আবার কতগুলা মহিলাও আছে এরকম, দেখবেন গল্প করবে, ওই যে ভ্যানালা, বাপ রে বাপ এত সুন্দর ব্যবহার, কসমেটিক্সের দোকানে গেছিলাম, মানুষ এত হাসি খুশি কথা বলতে পারে। আমাদের বাড়ির যে লোক দুধ দেয়, হাই হাই রে এত রোদের মধ্যে কি সুন্দর। আমার বান্ধবীর একটা বিয়ে হয়েছে, পুরুষ মানুষ যে এত ভালো হতে পারে জানা ছিল না। আল্লাহর দুনিয়ায় দুধ আলা ভালো, ভ্যান আলা ভালো, কসমেটিক্স আলা ভালো, বান্ধবীর বর ভালো, খালি একটা মানুষই খারাপ, এটা ওনার বর। আছে না না এরকম মহিলা কতগুলা? আল্লাহ নবী বলছেন আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখছি। এর অন্যতম কারণ হচ্ছে তোমরা অকৃতজ্ঞ। সব মেয়ের কম নয়, কিন্তু অনেক মেয়ে আছে এরা কৃতজ্ঞ নয়, ঠিক না? এত বড় বাজারের লিস্ট ধরাই দিয়েছিলেন, সব আনছেন, খালি নারিকেলের তেল আনতে ভুলে গেছেন। কি জানি আল্লাহ কেমনে পরীক্ষা নিয়েছে আপনার। উনি সব পাইতে, নারিকেলের তেল পায় নাই। বলছে 42 বছর সংসার করে তোমার সাথে কি পাইলে? আছে না নাই? আল্লাহ বলছেন তুমি জালেম হইও না, জালেমের অনেক লেয়ার আছে, বুঝে বুঝে চলা লাগবে। মসজিদের মধ্যে মুসল্লি ভিতরে আছে, আপনি আগে বের হয়েছেন, জুতাটা উপর থেকে ছাড়িয়ে দিয়েছেন, ঠাস, মনে করছেন এটা আবার কোনো শব্দ হলো নাকি, কিন্তু ভিতরে একজন নামাজ পড়তেছিল, ওই ঠাস শব্দের কারণে তার কষ্ট হয়েছে। দোতলার মধ্যে থাকেন, চেয়ার রাত্রেবেলা টান দিয়েছেন, আপনার শাটারটার মধ্যে একটু গিরিজ দিলে শব্দ কমে যায়, আপনি শাটারে গিরিজ দেন না। রাত্রে যখন 11টার সময় দরজা লাগাতেন, এলাকার সবাই বুঝতেছে হ্যাঁ বাচ্চা উঠে গেছে, কেবলমাত্র অসুস্থ মানুষ, তার কষ্ট হয়ে গেছে। মাইক একটা লাগাই দিয়েছেন, ওয়াজ নসিহত রাত 2টা পর্যন্ত, এলাকার সব জায়গায় বাচ্চার ঘুম আছে, এসএসসি পরীক্ষা আছে, কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কিছু নাই, দে ওয়াজ। আপনি জুলুম করতেছেন, হিসাব করে চলা লাগবে। ছোট থেকে বড় সবগুলো আল্লাহর কাছে জুলুমের কাউন্টডাউনে আসবে, কেননা এইগুলো একটাও নবীর তরিকায় নাই। এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে হিসাব করে চলা লাগবে, আমি যেন জালেম না হই, ঠিক না? এটা 2 নম্বর দল গেল। আজকের শেষ কথা, শেষ আলোচনা, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একদল লোক কিয়ামতের দিনে এসে দাঁড়াবে। বলবো তার একটা নাকি শেষ করে দিব? বলি না, আপনি বললেও শেষ করবো না, এটা শুনলাম। ভালো করে খেয়াল করেন, তৃতীয় দল, শেষ 5 মিনিট। আল্লাহ বলছেন একদল লোক আল্লাহর সামনে ওই দিন এসে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে ওই মানুষগুলা চিৎকার করে আল্লাহর কাছে কথা বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখির ফুলানান খলিলা। তারা আফসোস করে বলবে রব্বুল আমিন আজকের দিনে আমরা বড় বিপদে পড়ছি। কেন বিপদে পড়ছো? লাম আত্তাখির ফুলানান খলিলা, আল্লাহ উমুককে যদি আমি বন্ধু না বানাতাম বেঁচে যেতাম। এই তোর উমুক কি দোষ করছে রে? এই উমুক বন্ধুর বিপক্ষে কথা বলতেছিস, এই উমুককে চিৎকার করে বলতে শুরু করবে, আল্লাহ এই বন্ধু আমার তেমন ক্ষতি করে নাই, তবে একটা মেজর ক্ষতি করে দিয়েছে। কি ক্ষতি? লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি। আয় রব্বুল আমিন আমাকে সে প্রাপ্ত হেদায়েতের পথ থেকে সে আমাকে বিভ্রান্ত করে দিয়েছে। আমি মুসলমান ঘরের সন্তান, ইমানদারের ঘরে আসছিলাম, আমার বাপ নামাজি, আমার মা নামাজি, আমি হেদায়েতের উপরেই ছিলাম, কিন্তু আমার এই বন্ধু আমার এমন ক্ষতি করছে। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল-ইনসানি খাযুলা। আয় রব্বুল আলামিন আমার এই বন্ধু আমাকে হেদায়েতের রাস্তা থেকে সরায় দিয়েছে। কেমনে সরালে? 2-একটা উদাহরণ আপনাদের এলাকার জন্য একটু বলি, দেখেন তো মিলে নাকি। আসরের নামাজের পরে, আসরের নামাজের ওয়াক্তের সময়, তখন 4:15 জামাত।